আমার জন্মদিন। মিনা, টুডা, চলো খেলি। তোমরা কি ওপরে? টুডা, তোমরা দুজনে কি করছো? কিচ্ছু না, দাঁড়াও আমরা আসছি। আজ আমার জন্মদিন আর আমাকে খেলতেই ডাকলো না। তাদের নিশ্চয়ই আমার জন্মদিনের কথা মনে আছে। দাদি আমার জন্য কেক বানাচ্ছে। দাদি, দাদি। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো সোনা। কেমন চলছে তোমার ব্রেড বানানো? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি একটা সুস্বাদু ইটালিয়ান ব্রেড বানাচ্ছি। কিন্তু আমি তো ভাবলাম থাক, ছেড়েই দাও। আর একটু হলেই সারপ্রাইজটা জেনে যেত। সবাই আমার জন্মদিন ভুলে গেছে, আমার দাদিও। সোনামণিরা সব তৈরি তো? হ্যাঁ, সব তৈরি। তুমি সারাকে ডাকো। সারা, সারা। সারপ্রাইজ! তোমাদের মনে আছে? শুভ জন্মদিন। আজ আমরা চারজন একটা প্রতিযোগিতায় অংশ নেব। বিজেতা পাবে এই ট্রফিটা। এই ট্রফিটা আমি জিতবো। প্রথমে আমরা অংশ নেব বস্তা দৌড়ে। চলো তাহলে শুরু করি। আমি জিতেছি। সারা জিতেছে। এবারে পরের খেলা। এটাকে কোমরে দিয়ে যে বেশি ঘোরাতে পারবে সেই জিতবে। তাহলে শুরু করি। আমি এটা কোমরে রেখে 1000 বার দোলাতে পারি। আমি এটা কোমরে রেখে সারা জীবন দোলাতে পারি। তাই বুঝি? তাহলে আমি এটা অশেষ অশেষ বার, লক্ষ কোটি কোটি বার সারা জীবন। সেরা! এবারে নীনা জিতলো। সর্বশেষ খেলা হলো মিউজিক্যাল চেয়ার। গান থামলেই যে চেয়ারে বসতে পারবে সেই জিতবে।
সোনামণি, কষ্ট পেও না। জয় পরাজয় তো খেলারই অংশ। নিনা, ডুডা, খেলার মজাটাই হলো আসল পুরস্কার। এই ট্রফিটা আমাদের সবার। আমি আগে চেষ্টা করি। খুব সাবধানে নিনা। খুব ভালো। যাও সেরা, এবার তোমার পালা। কিন্তু তুমি যদি প্রথমবারে ব্যর্থ হও, কষ্ট পেও না। আমি সফল হবই ঠাম্মা। আমি পেরেছি। সেরা, সামনে দেখো। আহারে সোনাটা। প্রথম চেষ্টায় সবাই সফল হয় না। তুমি আবার চেষ্টা করো। আমি আর সাইকেল চালানো শিখবো না। এই পাখি, তোমার সাহায্য লাগবে? এটা কেমন ধরনের পাখি? ও মনে হয় অসুস্থ। চলো তাহলে ওকে সুস্থ করি। আমরা কি করব যাতে ও আর না কাঁদে? টুডা, এটা আমাকে দাও। টুডা যখন কাঁদে, ঠাম্মা এই বোতলটা ওকে দেয়। সরি। বুঝেছি, ও উঠতে পারে না বলে কি মন খারাপ করেছে। তাহলে ওকে উঠতে শেখাই। কিন্তু আমরা কি পারি? দেখো আমি কি করছি। তোমার ডানা ঝাপটাও, তাহলেই উড়বে। ব্যাম্বিনাস, তোমরা কি করছো এই ছোট্ট পাখিটার সঙ্গে? মনে হচ্ছে অসুস্থ। আমরা ওকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু পাখিরা তো আমাদের ভাষা বোঝে না। যদি আমরা ওর ভাষায় কথা বলি? পাখি দেখো, হ্যাঁ বলার জন্য একবার ডাকো, না বলতে হলে দুবার ডাকো। তুমি কি চিকেন? সরি, চিকেন তো উঠতে পারে না। বুঝেছি। তুমি কি ডানায় ব্যথা পেয়েছো? দুঃখ পেও না, আমিও আঙুলে ব্যথা পেয়েছি দেখো। আমি না সাইকেল থেকে পড়ে গিয়ে খুব ভয় পেয়েছি। ব্যান্ডেড, একেবারে আমারটার মতো। ম্যাচিং। এই তো হয়ে গেছে। তুমি এখন একটু ঘুমো, তাহলেই সেরে যাবে। এই পাখি,
ভয় পাচ্ছে? তুমি প্রথমে উঠতে চাইলে কিন্তু পারলে না, এখন আবার উঠতে ভয় পাচ্ছ? আমিও তো আবার সাইকেল চালানো শিখতে ভয় পাচ্ছিলাম। তাহলে আমরা একসাথে চেষ্টা করে চলো। দেখলে তো সেরা, আমরা সব সময় প্রথম চেষ্টায় সফল হই না, কিন্তু চেষ্টা করে গেলে সফল হবই, তাই না ঠাম্মা? টুটা, তোমার বাকেটটা আমাকে ধার দেবে? দাও এটা, দাও এটা। কি করেছো তোমরা? এক্ষুনি গিয়ে স্নান করো। আমরা তো বালিতে স্নান করছিলাম। জল কিন্তু গরম হয়ে আছে। ভাল লাগে না, আমি বাকেট নিয়ে খেলতেই পারলাম না। সবার আগে কে যাবে? সেরা, হুম, যদি আমি স্নান না করে এখান থেকে দৌড়ে পালাই? হুম। সারা, এখানে এসো। আমি স্নান করব না। সোনামণি, কথা শোনো। সমস্ত ঘরে তুমি বালি ছড়াবে। সেরা, সেরা, আমার দুষ্টু সোনামণিটা কোথায় লুকোলো? খুঁজে পেয়েছি, এই তো তুমি। বেরিয়ে এসো সেরা। এই তো পেয়েছি, এবার বাকেটটা নিয়ে খেলবো। সরে যাও মশা। শেষমেশ আমি বাকেটটা পেলাম। বিরক্ত করো না, দেখাচ্ছি মজা। মশাও নেই, স্নানও নেই, পারফেক্ট। ওরা সবাই কত মজা করছে, আর আমি এখানে একা একাই খেলছি। এটা কিসের দুর্গন্ধ? স্নান করার থেকে পালানোটা মোটেই ভালো কথা নয়। তাহলে সোনারা, কে আগে যাবে? আমি 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 যাব দাদি। হুম। স্নান করতে সত্যি খুব মজা লাগে। আহা, কি সুন্দর! আজকে আমার ঠাম্মাকে খুব মিস করছি। অতীতের ইটালিতে গিয়ে ওনার সাথে দেখা করতে ইচ্ছে করছে। ইতালি যাবে? দাদি নাকি ইতালি চলে যাচ্ছে। ওখানে
ওখানে গিয়ে কি করবে? কেন যাচ্ছে? কি বলছো দাদি, চলে যাচ্ছে? হ্যাঁ, কালই যাচ্ছে। বলছিল ইতালির পিৎজাকে মিস করছে। দাদিকে যদি আমরা এখানে থাকতে বাধ্য করি? আইডিয়াটা ভালো, কিন্তু কি করে করব? পিৎজা। ঠিক বলেছো, চলো দাদির ফেভারিট পিৎজা বানাই। এবার আমরা পিৎজা বানাবো। চলো দাদির রান্নার বইটা দেখি। তুমি পড়তে পারো? না। আর তুমি? না। আমরা এই ছবিগুলো দেখি, তাহলেই বুঝবো। কোনটা আগে দেব, দুধ নাকি ময়দা? দুটোই একসাথে দিতে হবে। তাহলে একসাথেই দিই, চলো। 1 2 3। এটা তো পিৎজার মতো হয়নি। ও, আমি জানি আর কি লাগবে। টমেটো। এবার কি দাদির পিৎজার মতো দেখতে লাগছে? আমি বুঝতে পেরেছি, আমাদের আরো টমেটো দিতে হবে। আমাকে দাও, তুমি পারবে না। টমেটোটা দাও। সোনামণিরা, তোমরা কি করছো? এবার তো দাদি নিশ্চয়ই চলে যাবে। তোমরা কি জন্য কান্নাকাটি করছো? আমি জানতে পেরেছি যে তুমি নাকি ইটালি ফিরে যাচ্ছ। ইটালি? ও, আমি আমার শৈশবকে মিস করছিলাম। এ তো অনেক পুরনো কথা সোনামণিরা। আমি কোথাও যাচ্ছি না। চলো তাহলে এবার পিৎজা বানাই। তার আগে পিৎজা সস। কি সুন্দর পিৎজা! চলো খাই। একটু দাঁড়াও। এটা স্মৃতি হয়ে থাক, ঠিক তোমার আর তোমার দাদির মতো, তাই না? ঠিক বলেছো সারা। সে পিৎজা। পিৎজা! দাদি, দাদি, দাদি শোনো না। দাদি, তুমি কি করছো? কেমন আছো সারা সোনা? একটা স্পেশাল কেক বানাচ্ছি, যেটা আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি আবার কি দাদি? আমিও এটা বানাবো। এই রেসিপিটা আমরা অনেক আগে থেকে বানাচ্ছি। আমিও বানাবো। আমাদেরও শেখাও দাদি। ঠিক আছে সোনামণিরা, প্রথমে আমরা কেকের ডোটা বানাবো। প্রথমে দেব ময়দা, খুব একটা বেশি দেব না কিন্তু। তারপর আমি দি দাদি। এটা কি করলে? সরি দাদি। ঠিক আছে সেরা। দাদি, দাদি, কোলে, কোলে। তোমাকে একটু পরে কোলে নিচ্ছি ডোরা। এবার কি দাদি? এতে কি ডিম দেব? একটু দুধ দি। আমার কি হয়েছে? তোমাদের অন্যরকম দেখতে
লাগছে কেন? আমার চশমা কোথায় গেল? চশমা তো নেই দাদি। চিন্তা করো না সোনা, চশমাটা আমি পরে খুঁজছি। আমি আগেও এই রেসিপিটা 179 বার বানিয়েছি। আমরা তোমাকে সাহায্য করব দাদি। এখন তাহলে কি দেব? ডিম। এই কাজটা খুব কঠিন, তাই আমাকেই করতে দাও সোনা। না দাদি, আরো বাদিকে যাও। ঠিক জায়গায় পড়েছে? হ্যাঁ, পড়েছে আমার কপালের উপর। আমরা সাহায্য করছি। আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। এটার মধ্যে এখন 3 কাপ মিষ্টি দুধ দিতে হবে। ঠিক আছে, সেটা তো খুবই সহজ। আমি যাই একটু চিনি নিয়ে আসি। আমি এতে দুধ দিচ্ছি। এবার আমার পালা। এবার দেব এই শেষ কাপ দুধ। কিন্তু এখন তো আমার পালা। সোনামণিরা, ঝগড়া করো না। তোমরা যাও, কেকটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আমরা এদিকে দাদি। আহারে দাদি, বেচারি দেখতেই পাচ্ছে না। ঝগড়া না করে চলো সাহায্য করি। আহ! ও দাদি, আমরা কথা দিচ্ছি আমরা তোমার কথা মন দিয়ে শুনবো। আর আমার ঠাম্মা যেভাবে শিখিয়েছে আমি তোমাদের সেভাবে শেখাবো। আমার মনে পড়ছে আমার ঠাম্মা এই কেকটা কিভাবে বানাতো। দাদি, এই তো তোমার চশমা। চশমাটা পেয়েছো? এবার দেখতে পাচ্ছি আমার সোনামণিদের কি মিষ্টি দেখাচ্ছে আজকে। তোমাদের অভিনন্দন, তোমরা কেক বানানো শিখলে। যে 179টা কেক এর আগে আমি বানিয়েছি, এটা সেগুলোর চেয়ে অনেক সুস্বাদু। আমাদের পরিশ্রম আর দাদির জ্ঞানের সাহায্যে আমরা খুব টেস্টি এক